बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगलूला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের ষড়বিংশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর হাদিস নম্বর 961 থেকে 974, মোট 14টি হাদিস। হাদিস 961, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বর্ণনাকারী মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই। হাদিস 962, নিশ্চয়ই নারী পুরুষের সহোদর। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা
গ্রন্থনা আবু দাউদ, তিরমিজি। হাদিস 963। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস বন্টন করছিলেন। এমন সময় এক মহিলা তার সামনে এলো। তিনি সসম্মানে তার চাদর বিছিয়ে দিলেন। মহিলা সেই চাদরের উপর বসলেন। এই মহিলা ছিলেন তার দুধ মা হালিমা। বর্ণনাকারী আবু তোফায়েল রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, মিশকাত। হাদিস 964। পটভূমি। বারিরা ও মুগিস দুজনের বিয়ে হয় কৃতদাস থাকা অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারিরাকে মুক্ত করে দেন। তখন বারিরা স্বাধীন সত্তা, কিন্তু মুগিস তখনও কৃতদাস। বারিরা সিদ্ধান্ত নিলেন দাসের সাথে ঘর করবেন না, কিন্তু মুগিস বারিরার জন্যে পাগল। ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডেকে পাঠালেন। বারিরা এলে বললেন, তুমি পুনরায় মুগিসকে স্বামী হিসেবে গ্রহণ করো। বারিরা বললেন, হে আল্লাহ রসুল, এটা কি আপনার নির্দেশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আমার সুপারিশ। বারিরা বললেন, তাহলে আমার জীবনে মুগিসের কোনো প্রয়োজন নেই। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 965। হে আদি, তুমি দীর্ঘজীবী হলে অবশ্যই দেখতে পাবে একজন নারী হীরা থেকে যাত্রা করে উটের হাওদায় বসে একাকী দীর্ঘ পথ অতিক্রমের পর মক্কায় গিয়ে কাবাঘর তাওয়াফ করছে। আদি বলেন, আমি পরবর্তী সময়ে উটের হাওদায় বসে নারীদেরকে একা হীরা থেকে মক্কায় গিয়ে কাবাঘর তাওয়াফ করতে দেখেছি। বর্ণনাকারী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 966। আমি উহুদ যুদ্ধের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ডানে বামে যেদিকেই তাকিয়েছি সেদিকেই আমাকে রক্ষার জন্যে উম্মে আম্মারা নুসাইবাকে লড়াই করতে দেখেছি। বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আত-তাবাকাত আল কুবরা। হাদিস 967। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার উম্মতের একদল লোক আল্লাহর পথে সাগর পাড়ি দিয়ে যুদ্ধ করবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা সেই নৌসেনা দলে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করলেন। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথম দলেই থাকবে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, তিরমিজি। উল্লেখযোগ্য যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সাইপ্রাস অভিযানে প্রেরিত প্রথম নৌসেনা দলে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা অংশ নেন। তারা উপকূল রক্ষীদের পরাজিত করে সাইপ্রাসে অবতরণ করেন। সেখানে গাধার পিঠ থেকে পড়ে গিয়ে উম্মে হারাম শহীদ হন। সাইপ্রাসে এখনও তার মাজার রয়েছে। হাদিস 968। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি যুদ্ধে অংশ নিয়েছি। আমি তাদের জন্য খাবার প্রস্তুত করতাম, রোগী ও আহতদের সেবা যত্ন করতাম। বর্ণনাকারী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম ইবনে মাজাহ। হাদিস 969। আমরা নারীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতাম, যোদ্ধাদের পানি পান করাতাম, হতাহতদের সেবা যত্ন ও মদিনায় ফিরিয়ে আনার কাজ করতাম। বর্ণনাকারী রবি বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম। হাদিস 970। ঈদুল ফিতরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পর খুতবা শেষ করে মহিলাদের কাতারের সামনে এলেন এবং তাদের কিছু প্রয়োজনীয় উপদেশ দিলেন। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু,
গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 971। তোমরা কখনো আল্লাহর দাসীদের অর্থাৎ নারীদের মসজিদে যেতে বাধা দিও না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 972। তোমরা আল্লাহর পরিচারিকার অর্থাৎ স্ত্রী সহ নারী জাতির সাথে দুর্ব্যবহার করবে না, গায়ে হাত তুলবে না। তোমাদের যাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এসছে তারা ভালো মানুষ নও। বর্ণনাকারী আয়াস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ ইবনে মাজা। হাদিস 973। কোনো নারীর সাথে কখনো নির্জনে মিশবে না, অবশ্য তার সাথে তার কোনো নিকটাত্মীয় থাকলে ভিন্ন কথা। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 974। সাবধান, দুর্বলের ব্যাপারে, বিশেষত এতিম ও নারীদের অধিকারের ব্যাপারে তোমাদের সতর্ক করে দিচ্ছি। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজা রিয়াদুস সালেহিন। প্রিয় শরীদ, নারীর মর্যাদা অধিকার সংক্রান্ত 14টি হাদিস আমরা শুনলাম। হাদিস শরীফ বাংলা মারমুয়ানিস 961 নম্বর হাদিসে নারীর সম্মানকে চিহ্নিত করা হয়েছে, মায়ের সম্মানকে চিহ্নিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরেকটি হাদিসে তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে একজন পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের, এবং তিনি নারীকে পুরুষের অর্ধেক বলেন নাই। তিনি বলেছেন নিশ্চয়ই নারী পুরুষের সহোদর, অর্থাৎ একই উদর থেকে নারী এবং পুরুষ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে জীবনের সব ক্ষেত্রে নারীর যে অধিকার, এই অধিকারের কথা শুধু বলেননি, তিনি প্রতিষ্ঠা করে দেখিয়েছেন সেই অধিকার। পৃথিবীর বহু বহু সমাজের নারীরা সেই অধিকার থেকে এখনো বঞ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর সর্বপ্রথম যে অধিকারকে নিশ্চিত করেছেন সেটা হচ্ছে কুমারী নাম ব্যবহার করার অধিকার, যে বিয়ের পরেও তার পরিচয় থাকবে তার কুমারী নামই। তখনকার অধিকাংশ সমাজই বিয়ের পর নারী তার নিজের কুমারী নাম হারিয়ে স্বামীর পরিচয়ে পরিচিত হতো। এমনকি এই কুমারী নাম বজায় রাখার অধিকার পাশ্চাত্যের নারীরা পেয়েছে মাত্র গত শতাব্দীতে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই নারীকে দিয়ে গেছেন। নারীর ক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার তিনি দিয়েছেন শিক্ষার ক্ষেত্রে, এবং তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যেই জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। কারণ যে সমাজ, যে সভ্যতায় জ্ঞানের ক্ষেত্রে নারী পিছিয়ে থেকেছে, সেই সমাজ, সেই সভ্যতায় নারী তার অধিকার থেকে সবসময় বঞ্চিত থেকেছে। অতএব তিনি প্রথম এই শিক্ষা ফরজ করলেন শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য। 3 নম্বর, জীবিকা ও স্বাধীন পেশা নির্বাচনের অধিকার। ব্যবসার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করতেন নারীরা, এবং তখনকার দিনে যে যে পেশায় নারীদের যাওয়া সম্ভব
প্রত্যেক পেশাতেই তিনি তাদেরকে উৎসাহিত করেছেন। মদিনায় খজরাজ গোত্রের রুফাইদা বিনতে সাদ রাদিয়াল্লাহু আনহা চিকিৎসক ছিলেন। চিকিৎসক পিতার সহকারী হিসেবে তিনি দক্ষতা অর্জন করেন। অসুস্থদের শুশ্রূষার জন্যে তিনি মসজিদে নববীর একেবারে সামনে তাঁবু স্থাপন করেন। বদর, খন্দক, উহুদ, খয়বার ইত্যাদি যুদ্ধে আহতদের রুফাইদার ফিল্ড হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী সাহাবী উম্মে আমারা, উম্মে আয়মান, উম্মে সুলাইম, উম্মে আতিয়া, রবি বিনতে মুআইওয়াজ, হিন্দ, আমিনা এরা রুফাইদার তত্ত্বাবধানে নার্স হিসেবে প্রশিক্ষণ নেন। এবং খয়বরের যুদ্ধে রুফাইদার নেতৃত্বে নারী সাহাবীদের দল এত দক্ষতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ যোদ্ধাদের সমান যুদ্ধলব্ধ মালামাল রুফাইদাকে প্রদান করেন। খলিফা ওমর ইবনে খাত্তাব মদিনার বাজার কন্ট্রোলার হিসেবে নিয়োগ দেন আল শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহাকে। এবং আল শিফা নিয়মিত টহল দিতেন, শরিয়া আইন অনুসারে লেনদেন হচ্ছে কি না তা দেখার জন্যে। ব্যবসা সংক্রান্ত বিষয় তার জ্ঞান ছিল গভীর, যে কারণে বড় ব্যবসায়ীরাও চুক্তি করার আগে তার পরামর্শ নিত। পরবর্তীকালে আল শিফা বসরার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আল শিফার দক্ষতা ও সাফল্য দেখে মক্কাতেও খলিফা ওমর একজন নারী সামরা নুহাইক আল আসাদিয়াকে বাজার কন্ট্রোলার হিসেবে নিয়োগ দেন। এবং আমরা জানি যে সুপ্রাচীন কাল থেকে মক্কা ছিল আরবের প্রধান ব্যবসা কেন্দ্র, এবং সেখানে একজন নারী বাজার কন্ট্রোলার যোগ্যতা এবং গুণ না থাকলে কারো পক্ষেই এই দায়িত্ব পালন করা সম্ভব হতো না। 967 নম্বর হাদিসে আমরা দেখি উম্মে হারাম বিনতে মিলহান নৌযোদ্ধা হিসেবে সাগর পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। এবং উম্মে হারাম সাইপ্রাস অভিযানে অংশ নেন এবং সেখানেই তিনি শহীদ হন। সাইপ্রাসে এখনো তার মাজার রয়েছে। অর্থাৎ তখনকার দিনে ব্যবসা পেশা সর্বত্র নারীরা স্বমহিমায় অংশ নিয়েছেন এবং পুরুষের পাশাপাশি তারা যোগ্যতা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। এবং নারীরা প্রথমবারের মতো সম্পদের অধিকার লাভ করেন। স্ত্রীর নিজস্ব উপার্জন ও সম্পদের উপর স্বামীর কোনো কর্তৃত্ব করার সুযোগ ছিল না, এবং যে কারণে শুধু সাহাবী নন, এর পরের যুগেরও বহু মহিলা তাদের সম্পদ জনহিতকর কাজে ওয়াকফ করেন। এবং তখনকার দিনের বহু জ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠিত হয় নারীর ওয়াকফকৃত সম্পদের ওপর। তারপর বিয়ের ব্যাপারে মতামত প্রকাশের অধিকার, যে একজন নারী অনুমতি ছাড়া সম্মতি ছাড়া বিয়েকে অবৈধ ঘোষণা করা হয়। এবং যদি স্বামীর সাথে বনিবনা না হয় তাহলে স্বামীকে তালাক দেওয়ার অধিকারও তাকে প্রদান করা হয়। 964 নম্বর হাদিসে একজন নারী কিভাবে তার অধিকার প্রয়োগ করেছেন
তা আমরা খুব সুস্পষ্টভাবে দেখি। আসলে নারীদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় অবদান তাদের জন্যে জ্ঞানের দরজা উন্মুক্ত করে দেওয়ার, যে কোনো স্তরের জ্ঞান চর্চার এবং আধ্যাত্মিকতার যে কোনো স্তরে উন্নীত হওয়ার দরজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য উন্মুক্ত করে দেন। এবং ইসলামের ইতিহাসে নারীরা সবচেয়ে বড় অবদান রেখেছেন এই জ্ঞান চর্চার ক্ষেত্রে। সাহাবীদের যুগ থেকেই নারীরা পুরুষ মুহাদ্দিসদের অধীন লেখাপড়া করেছেন। আবার বহু বিখ্যাত মুহাদ্দিসের ওস্তাদ ছিলেন নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার ঘনিষ্ঠ সাহাবী আবু বকর, ওমর, আলী, ইবনে আব্বাস, ইবনে মাসুদ এদের জীবদ্দশায় ফিকা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যে সবচেয়ে বেশি প্রশ্ন যেত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। বিশিষ্ট সাহাবী আবু দারদার স্ত্রী তাবেঈ উম্মে দারদা রহমতুল্লাহ আলাইহি দামেস্ক ও জেরুজালেমের মসজিদে হাদিসের ক্লাস নিতেন। তার ক্লাসে পুরুষ মহিলা উভয়ই ছাত্র হিসেবে অংশ নেন। তার ছাত্রদের মধ্যে একজন আব্দুল মালিক ইবনে মারওয়ান, পরবর্তীতে খলিফা হন। ইমাম মালিক ইবনে আনাসের মুয়াত্তা ছিল সেকালের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ। তার কন্যা ফাতিমা পুরো মুয়াত্তা মুখস্থ করেন এবং মুহাদ্দিসা হিসাবে তার সুনাম ছিল তখনকার পুরো খেলাফত জুড়ে। আমরা যদি দেখি ইমাম ইবনে জুহরি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইয়ালা ও ইমাম মালিকের মতো মুহাদ্দিসদের, ফকিহদের, শিক্ষকদের মধ্যে নারী মুহাদ্দিসগণ ছিলেন। ত্রয়োদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম ইমাম ইবনে তাইমিয়ার একাধিক শিক্ষক ছিলেন নারী। সিরিয়ার মুহাদ্দিসা উম্মে আল খায়ের ফাতেমা বিনতে ইব্রাহিম মদিনায় রওজা মুবারকের দেয়ালের সামনে বসে হাদিসের ক্লাস নিতেন এবং কৃতি শিক্ষার্থীদের স্বহস্তে লেখা সার্টিফিকেট দিতেন। হাজার বছর ধরে দামেস্কে জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র ছিল উমাইয়া মসজিদ। ত্রয়োদশ শতাব্দীতে সেখানে সহিহ বুখারী পাঠদানের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আয়েশা বিনতে আব্দুল হাদিকে। মামলুক ও আইয়ুবী শাসনামলে মিশর ও সিরিয়ায় হাদিস চর্চার বিশাল বিশাল প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল মাদ্রাসা আল উমারিয়া, জামিয়া হামবিলা, দার আল হাদিস আল নুরিয়া, দার আল হাদিস আল কামালিয়া। এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী অধ্যাপক ও শিক্ষার্থীদের উপস্থিতি ইতিহাসে লিপিবদ্ধ আছে। নারী মুহাদ্দিসারা জ্ঞান অর্জনের জন্যে বিভিন্ন শিক্ষাকেন্দ্রে যেতেন। বিভিন্ন দেশে তারা শিক্ষা গ্রহণ করেছেন। মরিয়ম বিনতে আল শেখ নূর আল দিন মিশর থেকে মক্কায় ভ্রমণ করেন এবং একাধিক মুহাদ্দিসের কাছ থেকে হাদিসের পাঠ নেন। প্রখ্যাত মুহাদ্দিসা শেখ উম্মে আল কিরাম করিমা বিনতে আহমেদ তুর্কমেনিস্তান, ইস্পাহান, জেরুজালেম ও মক্কা ভ্রমণ করেন। সাহাবী, তাবেঈ ও তাদের পরবর্তী যুগের আলেমগণ কন্যা সন্তানের লেখাপড়ার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। দ্বাদশ শতাব্দীর বিখ্যাত বুজুর্গ সাদ আল খায়ের কন্যা বিখ্যাত মুহাদ্দিস শেখা উম্মে আব্দুল করিম ফাতিমা, তার জন্ম কাশগার এখন
সিনকিয়াং চীনে। সেখান থেকে তিনি সমরখন্দ, বুখারা, মার্ভ, নিশাপুর হয়ে ইস্পাহান, বাগদাদ, দামেস্ক, জেরুজালেমের মশহুর মুহাদ্দিসদের কাছে হাদিসের পাঠ নেন। বিয়ের পর স্বামীর সাথে প্রথম দামেস্ক, তারপর কায়রোতে বসবাস করেন। বহু আলেম দামেস্ক ও কায়রোতে যেতেন কেবল শেখ ফাতেমার অধীনে লেখাপড়া করার নিয়তে। 16 শতাব্দীতে হিজাজের শীর্ষ 7 জন মুহাদ্দিসের একজন ছিলেন নারী, নাম কুরাইশ আল তাবারিয়া। 18 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস দিল্লির ইসহাক আল দেহলভি, তার কন্যা আমাত আল গফুর বাবার কাছে হাদিসের পাঠ নেন। মুহাদ্দিসা আমাতের স্বামীও বিখ্যাত আলেম ছিলেন, কিন্তু তিনিও হাদিস বা ফিকাহ সংক্রান্ত কোনো সমস্যায় আটকে গেলে সমাধানের জন্যে স্ত্রীর শরণাপন্ন হতেন। আর আমরা সর্বজন শ্রদ্ধেয় ইমাম আবু হানিফার ঘটনা তো জানি। ফিকাহ সংক্রান্ত একটি সমস্যার সমাধান তিনি যখন করতে পারছিলেন না, তখন তার কন্যা হানিফা বললেন যে আমি এটার সমাধান করে দিতে পারি। করে দিলে আপনার নামের সাথে আমার নামকে সংযুক্ত করতে হবে। ইমাম আবু হানিফা সম্মতি প্রকাশ করলেন এবং মেয়ে ফিকাহ প্রশ্নের সমাধান করে দিলেন এবং তিনি তার নামের সাথে মেয়ের নামকে সংযুক্ত করলেন। তিনি হয়ে গেলেন ইমাম আবু হানিফা। আসলে এত বড় ইমামদেরও নারীর কাছ থেকে সমস্যার সমাধান নিতে, পরামর্শ নিতে কখনো কোনো জড়তা বা দ্বিধা ছিল না। নারীরা তখন পরহেজগারি, তাকওয়া ও জ্ঞান চর্চার ক্ষেত্রে কোন উচ্চতায় পৌঁছেছিলেন তার একটি উদাহরণ দিয়ে আমরা আমাদের আজকের আলোচনার উপসংহার টানব। শাফি মজহাবের প্রবক্তা শেখুল ইসলাম ইমাম শাফি মারা যান মিশরের তৎকালীন রাজধানী ফুস্তাতে। ইমাম শাফি মৃত্যুর আগে ওসিয়ত করে যান, জানাজা পড়ানোর পর তার লাশ যেন মুহাদ্দিসা সৈয়দা নাফিসা বিনতে হাসানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সৈয়দা নাফিসা বিনতে হাসানের হাদিস শাস্ত্রে পারদর্শিতা ও অনাড়ম্বর জীবনযাপনের জন্যে মিশরের মানুষ তাকে গভীর শ্রদ্ধা করত। ইমাম শাফি ছিলেন তার সরাসরি ছাত্র। মসজিদে সৈয়দা নাফিসার আলোচনায় তিনি অংশ নিতেন। ওসিয়ত অনুসারে ইমাম শাফির লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি দোয়া করেন। কায়রোতে তার সম্মানে নির্মিত সৈয়দা নাফিসা মসজিদ এখনো সগৌরবে বিদ্যমান। ইসলাম ছাড়া পৃথিবীর আর কোনো ধর্ম বিশ্বাসের বিকাশ, প্রচার কিংবা সংরক্ষণে ধারাবাহিকভাবে নারীরা এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। আমরা মুহাদ্দিসদের অবদান সম্পর্কে সবাই কম বেশি জানি, কিন্তু এই মুহাদ্দিসদের অবদান সম্পর্কে আমরা খুব কম মানুষই জানি। আসুন কোরআন হাদিসের জ্ঞান বিতরণে জীবন উৎসর্গীকৃত সকল মুহাদ্দিসা প্রতি আমরা আমাদের সালাম ও শ্রদ্ধা নিবেদন করি।
এবার নিজের জন্যে, প্রিয়জনের জন্যে বিশেষ কোনো প্রার্থনা থাকলে সেই প্রার্থনায় মনোযোগ দিন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে,
মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার।
তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।